মরার মতো পড়ে থাকবি, যেন মরা পড়ে থাকলে মরার উপর দিয়ে লোকজন হাঁটলেও বুঝতে পারে না যে আমি মরে গেছি। ওইভাবে সাধন করলে ভগবত কৃপা লাভ করতে পারবি, না হলে তোর সাধন ভজন কিচ্ছু হবে না। আমরা বাইরে যাব, একটা নিকৃষ্ট স্থান থেকে উঠে আসলাম, মা বলল ময়লা থেকে পালিয়ে এসেছিস, একটু গঙ্গা জল খা, খেয়ে পবিত্র হয়ে যা। আচ্ছা বলুন তো, গঙ্গা জল খেলেই আপনার মন পবিত্র হয়ে গেল, হলো কিনা? বাহ্য জগৎটা পবিত্র হলো, কিন্তু মন পবিত্র হয়। দেখুন সেই গঙ্গা, কিছুদিন আগে গঙ্গার তীরে ঘুরে আসলাম, কত মানুষ গরু জাপাচ্ছে, কত মানুষ পেচ্ছাপ পায়খানা করছে। সেই গঙ্গা জলটা আপনারা বোতলে ভরে মাথায় করে এত দূর দেশ থেকে আপনার সিংহাসনের উপরে রেখে দিলেন, তা আমার গোবিন্দের মাথার উপরে। এটাই তো করছেন, এটাই তো করবে। বুঝেন না তিনি করে। যদি গঙ্গা জলের পার্থক্যটা আর আমার জলের পার্থক্যটা বুঝতে পারেন, তখনই বুঝবে আমি কেন সিংহাসনের উপরে গঙ্গা জলটা রেখেছি। ওর কতখানি শক্তি। আপনি এক বোতল জল টিউবওয়েল থেকে বোতলে ভরে রাখুন, 7 দিন পর খেয়ে ওই জলটা আপনার ডায়রিয়া হয়ে যাবে। গঙ্গা জল 2 বৎসর পরও যদি ওই জল আপনি আহার করুন, আপনার পেটে কোনো পীড়া দেখা দেবে না। ওর ওই শক্তিটা শুধু সে সঞ্চয় করেছে, আপনার আমার সে কোনো শক্তি নাই। সেই জন্য গোবিন্দ বলেছেন শক্তি এবং শক্তিমান, ওপরের শক্তি নিচের শক্তিমান বসে আছে। চুম্বক লোহ একখানে রাখা যায় না, দূরে রাখলে আপনি বুঝতে পারবেন তার আকর্ষণ শক্তিটা কি। গঙ্গা জল পরস্পরে পবিত্র হলে এই তোমার গুণ। হরিস্থানে অপরাধে তারে হরিনাম। তুমি কোন হরিস্থানে গিয়ে অপরাধ করলে সে অপরাধে প্রায়শ্চিত্ত হবে না। দেব দর্শন করবে, গোবিন্দ দর্শন করবে, কুটকাচারি করতে থাকবে, পালের নামে নিন্দা বন্দনা করতে থাকবে। দুর্গা ঠাকুর দেখতে যাবে, অসুর মেরা হয়েছে, সিংহ মনে হয় ভাত খায় নাই, অমুকে অমুক করে নাই। আপনারা ঠাকুর দেখতে চাইলে বিভিন্ন ধরনের কুটকাচারি আরম্ভ করেন। আপনারা গেছেন ঠাকুর দেখতে, শাস্ত্রকার কি বলছে? দেখলে কি হয়? নয়ন সার্থক হয়। আলিঙ্গন করলে কি হয়? প্রেম হয়। মীরাবাই বারবার বলতো, পরকীয়া প্রবেশে যখন আত্ম নিমগ্ন হইয়া ভবাবেগে জীব হা কৃষ্ণ ধ্বনি করবে, বৃন্দাবনের ধুলায় বলে করবে আর দর্শন করো। দর্শনে মনের মলিনতা দূর হয়ে যাবে, দর্শনে আনন্দ হবে। এক ভক্ত আরেক ভক্তকে কোল দিলেই দেখবেন ওর কান্না করতে ইচ্ছা না হলে ও কাঁদবে। একজন বিরহে কাঁদছে কারণ মা বাবা মারা গেছে, ওই ব্যক্তিটা যদি আপনাকে জড়িয়ে ধরে আপনি কাঁদবেন না? আপনি কেন কাঁদলেন? প্রশ্নকর্তা আপনার কাছে প্রশ্ন রেখেছেন, আপনি কেন কাঁদলেন? আপনার কি বাবা মারা গেছে? না, আমাকে যে পরশ করেছে আমার হৃদয়টা বিগলিত হইয়া কৃষ্ণ বিহঙ্গ আমার হৃদয় বৃন্দাবনে উঠছে, আর প্রেমাবেগে আমি মূর্ছাগ্রস্ত হয়ে যাচ্ছি। তাই চৈতন্য চরিতামৃত সাধন করুন। শ্রীমন মহাপ্রভু একদিন তার ভক্তদেরকে ডাকলেন, আমার ইচ্ছা হয়েছে আমি পুরীতে গিয়ে একটু জগন্নাথ দেখব। আপনি গোসাই বলে কি কীর্তন শুনতে পারবেন না? আপনি গোবিন্দ বলে কি গোবিন্দ দেখতে পারবেন না? আপনি ভাগবত বক্তা বলে কি আপনি ভাগবত পাঠ শুনতে পারবেন না? এই কি কোথাও ভাগবতে লেখা আছে না?
প্রভু সব ভক্তকে বললেন, কেউ রাজি হয় না। তখন বলে, প্রভু তুমি নিজেই জগন্নাথ, আবার জগন্নাথ দেখতে যাবে কেন? তখন বলি, বেটারে আমি তো মানব জগন্নাথ, আর ওটা কি দেখছিস? ওটা কাঠের জগন্নাথ। আমার সঙ্গে কাঠের জগন্নাথের তুলনা হয়? আরে কাঠের ভিতরে যখন প্রাণ প্রতিষ্ঠা হয় তখনই জগন্নাথ স্বরূপেতে প্রকাশিত হয়ে যায়, সেই মুখটাই দেখতে চাই। চল। কেউ গেল না। শেষে গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে রওনা হবে। প্রভু আমি যাচ্ছি, কিন্তু আমার মন চলছে। কেন চলছে না জানো? আমার ইচ্ছা নাই আমি ওই জগন্নাথ মূর্তি দেখব। অনিচ্ছা সত্য গেল। গিয়ে কি করলো? যেই দরজায় এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে তো দরজা বন্ধ করে দিয়েছে, আরতি আরম্ভ হয়ে গেছে। হাজার হাজার লোক। আপনি কিসের আরতি দেখবেন? আপনি বিরাট গুরুদেব না, ওখানে গুরুদেব লঘু গুরু বলে কিচ্ছু নেই। পান্ডারা বললেন, প্রভুজি তুই এত দেরি করে আসলি কেন? এখন তো তোকে কীর্তন দর্শন করানো যাবে না। পান্ডাজি একটু জগন্নাথ দেখতে দে, একটু প্রণাম করে চলে যাও। আরে কুড়িয়া বলছে, আরে দেখতে দে না, দরজা খুলে পাশে দাঁড় করিয়ে। আরে যে দেহ দূর থেকে জগন্নাথকে দেখতে পাবে। পাশে একটা গরুরের স্তম্ভ আছে, সেই স্তম্ভের মধ্যে প্রভু এলান দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর জগন্নাথ প্রভাবিত মূর্তি তিনি দর্শন করছেন। এমন সময় গোবিন্দ তার নিচে বসে আছে। নিচে বসে কি করছেন? প্রভু তাকে বারবার বলছে, গোবিন্দ ও না, তুমি তোমার জগন্নাথ দেখো, আমি আমার জগন্নাথের মূর্তি প্রাণ ভরে বসে বসে দর্শন করি। উনি নিচে বসে অপলক নয়নে গোবিন্দ বদন দর্শন করছেন। এমন সময় এক উড়িয়া মা, 80-90 বছর বয়স, এসে পান্ডাজিকে বলছেন, পান্ডারে আমাকে একটু জগন্নাথ দেখা। ওই মা, এত দেরি করে এসেছিস কেন? এখন জগন্নাথ দেখবি কি করে? কি বললি? আমাকে জগন্নাথ দেখা। আমি বলছি, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া। ভয় পেয়ে মাকে করলো কি, প্রাচীরের উপর বসিয়ে দিয়ে। ঠাকুরদার চৈতন্য চরিতামৃতের মধ্যে দেখবে, ওই মা প্রাচীরের মধ্যে বসে আছেন, আর নিচে আমার গৌর হরি দাঁড়িয়ে আছেন। মায়া পলক নয়নে জগন্নাথ দেখছেন। দেখিতে দেখিতে মা ভাবা বেগে নয়ন জলে ভাসমান হয়ে যায়। তার নয়ন জল ভাসমান হইয়া গৌর হরির চরণ দিয়ে বেয়ে যায়। এই ভাবনায় যে আদান প্রদান করতে করতে এক সময় মার পা দুটি পিছলে পিছল খেয়ে গৌর হরির কাঁধে গিয়ে পড়ল। গৌর হরি কি করলো? মায়ের পা দুটি শক্ত করে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, যাতে মা পড়ে না যায়। মারে মোনা দেখ, নিচে কে উপরে কে, কাউকে দেখছেন না। মার অনর্গল অশ্রুধারা বিগলিত হইয়া তার বক্ষ ভেসে যায়। আর জগন্নাথকে বলে, জগন্নাথ, ইন্দ্রদম্ন রাজা তোমায় তৈরি করেছে। ওরে নিষ্ঠুর রাজা, আমি তোকে অভিশাপ দেই, আমার প্রভুকে তুই অপভ্রংশ মূর্তি বানালি কেন? সেই পাপে কিন্তু ইন্দ্রদম্ন রাজা
হাতি কুলে জন্ম নিয়েছিলেন, পশু কুলে, ওই অপরাধের কারণে। এইভাবে ভজন করতে করতে এক সময় গোবিন্দ নিজ থেকে দেখছেন আমার প্রভুর কাঁধে দুটি পা। গোবিন্দ উঠে দাঁড়িয়ে মাকে বলছেন, ওই মা, কার কাঁধে পা দিয়েছিস? পা না মা, তুই মা। ওই মা, কার কাঁধে পা দিয়েছিস? পা না মা। শ্রীমান মহাপ্রভু গোবিন্দের মাথায় হাত দিয়ে, গোবিন্দ বসো, মাকে দেখতে দাও। যেন আকুল হারানো জলে আমার গোবিন্দ গোবিন্দ, তুমি জানো না আমি যখন নবদ্বীপ ত্যাগ করি, কাটুয়াতে কেশব ভারতীর আশ্রমে চলে যাই, আমি দেখি আমার মা ওই ভাঙ্গা কুটিরের মধ্যে শুয়ে আছে। মাকে ডাকলে তো আমার বৃন্দাবন দর্শন হবে না গো। ওরে গোবিন্দ, সেই দিন মার চরণে পরশ করে আমি একটু প্রণাম করতে পারি নাই। আমার মতো হতভাগায় আর কে আছে? আজ আমি মায়ের চরণ খানা কাঁধে নিয়ে হা কৃষ্ণ বলে যেন বৃন্দাবনের ধোয়ায় পরে গড়াগড়ি করতে পারি। ও যে দুঃখিনী আমার মা, তুমি জানো দুঃখিনী মা, তোমার চরণ খানা দাও মোর হৃদয়ে, যাবো আমি মধুর বৃন্দাবন। ওগো আমার মা, জনম দুঃখিনী মা, চিরকাল আমার মা, কৃপা করে চরণ খানা দাও হৃদয়ে মা। বিদায় নবদ্বীপ। আমি যখন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে তরুণী তরুণী করে বলছিলাম, যেন গোবিন্দ একটা তরুণী আমাকে পার করে দেয়নি। হাজার হাজার কৃষ্ণ ভক্ত আমি এই ভবসাগর পার করে দিয়েছি, অথচ দেখো আমার জন্য একটি তরুণীও নেই। শেষ পর্যন্ত কি হয়েছে জানো? আমি যখন কৃষ্ণ বলে গঙ্গায় ঝাঁপ দিলাম, আমি কৃষ্ণ বলে গঙ্গা, ওরে গোবিন্দ তখন এসে আমার তুলে তুলে নিল। আমি হা কৃষ্ণ হা কৃষ্ণ কৃষ্ণ
বলে গঙ্গায় ঝাঁপো দিলাম। আস্তে আস্তে আরতি শেষ হয়ে গেল। মা আমার গৌর সুন্দর মাকে কোলে করে নিচে নামালেন। মা বস্ত্র সিক্ত নয়নে আমার গৌর বদন চেয়ে সিরায় আঁচলটা দিয়ে গৌরের বদন খানা মুছিয়ে দিয়ে, প্রভু প্রভু গো, আমি তোমার কাঁধে এতক্ষণ পা দিয়েছিলাম। কে বললো তুই আমার কাঁধে পা দিয়েছিস? জানিস মা, 13টি মাস তোর ওই গর্ভে আমায় রেখেছিলি। আমি কত কষ্ট, কত যাতনা দিয়েছি মা তোকে। আজ শুধু ওই চরণ খানায় আমায় কাঁধে দিয়েছিস। তুই শুধু আমায় আশীর্বাদ কর, আমি যেন বৈষ্ণবের চরণ খানা হৃদয়ে রেখে কৃষ্ণ কৃষ্ণ বলি। বৈষ্ণবের চরণ খানা হৃদয়ে রেখে কৃষ্ণ বলি। মুখে জয় রাধে শ্রী গোবিন্দ। জগতের জীব যতই পাপ করুক, যতই অন্যায় করুক, জীব নিত্য কৃষ্ণ দাস, নিতুই। এরা গোবিন্দ সেবী। এরা যদি দিনান্তে একবার গোবিন্দের নাম স্মরণ করে, সেই শরণাগত জনকে আমার গোবিন্দ যাবার সময় তার দেহ তরুণী দিয়ে অনায়াসে বৈতরণী পার করে রাধারানী মদন মোহনের চরণে নিয়ে পৌঁছে দেয়। স্থানাভিলাষী তপস্বী স্থিতয় দেব মুনীন্দ্র গুচ্ছাম কার্যং বিচিন্ননা বিধিপরত্নং বরণং ন যাচ্ছে। সেই রূপ আপনাকে, আমাকে, তোমাকে এমন হতে হবে যেন ছোট থাকতে আকাঙ্ক্ষা রাখো যে আমার পত্র পুষ্প দিয়ে যেন গোবিন্দ সেবা দিতে পারি। আমার দেহ দিয়ে যেন, আমার দেহ, আমার প্রাণ দিয়ে যেন আমি গোবিন্দ সেবা দিতে পারি। হ্যাঁ, যার এই প্রাপ্তি, যার এই আশা আছে, আমার গোবিন্দ কি বলেছেন? যদি কোনো ভক্তের ভিতরে আশা থাকে, আগে স্থূলের দেশে আসো, স্থূলের দেশের পিতা মাতার সেবা করো। ভগবান কি বলেছেন? তোরা যদি নিজের পিতা মাতার সেবা করতে পারিস, আমাকে ভজন করতে হবে না। ওই ভজন করেই একদিন আর কৃষ্ণ গৌরাঙ্গ বলে স্থূল যদি ভজন শেষ হয়ে যায়, তখন তুমি প্রবর্তের গুরু, দীক্ষা গুরু, শিক্ষা গুরু অধীন হবে। কেন অধীন হবে? যেদিন তুমি দীক্ষিত হবে, সেই দিন পিতামাতা বলবে, আমি গুরুর চরণে আমার সন্তানকে আমি সমর্পণ করে দিলাম। তুমি প্রবর্তের দেশে চলে গেলে, প্রবর্তের দেশ যখন শেষ হয়ে যাবে, তখন সাধকের দেশে চলে গেলে, সাধকের দেশ চলে যাবে, সিদ্ধির দেশে চলে গেলে আর তোমার নশ পুনরাবর্তনে তোমাকে আর পৃথিবীতে আসতে হবে না। হে গোবিন্দ, আমরা বারবার পৃথিবীতে আসছি কেন? বারবার
আমাকে জন্ম দিচ্ছ কেন? ওই যে আশা, হায় হায় আমার ছেলেটারে কিছু করে গেলাম না, মেয়েটা বিয়ে দিতে পারলাম না, অমুকটা করলাম না, ওই আশা নিয়েই ভাবে আসতে হবে, ওই আশা নিয়েই ভাবে। আর যার আশা নাই সে তুই আর তো ফিরে আসবি না রে, আর তো ফিরে আসবি না রে, ওদের গোবিন্দ পদে পুনরাবর্ত সে আর মরতে ফিরে আসবে না। আর আমরা বারবার মমাবর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সম্পর্ক আমাকে ঘুরিয়া ফিরিয়া আবার এই মর্তধামে আসতে হবে। ভগবান কি বলেছে? তুমি যাতায়াত করো, দুঃখ নাই, পথে যার কাছে জিজ্ঞাসা করবে তিনি তোমার গুরু। পথে যার কাছে জিজ্ঞাসা করবে, তোমার দাদুদের বাড়ি আমি চিনি না, একটা ছোট শিশুর কাছে জিজ্ঞাসা করলাম অমুকের বাড়ি যাবো কেমন করে, শিশুটা তোমায় বলে দিল, তুমি জানো না ওই শিশুটা তোমার গুরু। তুমি ক বলতে জানো না, একজন বললেন ক, শিখিয়ে দিল তোমায়, তোমার গুরু হয়ে গেল। সে গুরু তো হাজার হাজার হয়, সদ্গুরুর আশ্রয় কোথায় পাবে? যে গুরু ভক্তের কাছে সকল সময় শুধু চাই চাই, দে, দিবি না কেন? আমার আছে, আমার তোর দেশ না কেন? তুই অট্টালিকা বানিয়ে বসে আছিস, আমাকে দে। যে গুরু আপনার কাছে সম্পদ চায় সে গুরু কোনদিন গুরু হওয়ার যোগ্যতা রাখেন না। যে গুরু নিজেকে প্রোটেকশন দিতে পারে, যেমন তুলসী গাছ, যেমন আমার গোবিন্দ, ঘর খুলে রাখবো, গোবিন্দকে চুরি নিয়ে গেল কেন? গোবিন্দ নিজেই নিজেকে প্রোটেকশন দিতে পারেন না, আপনি তারে তালা দিয়ে রাখলে কি হবে? গোবিন্দকে একবার বলে দেন, তুই দেখে রাখবি, তুই দেখে রাখবি। দেখি গোবিন্দের দোষ না তোমার দোষ? তোমার দোষ, কারণ তুমি কখনোই প্রাণ দিয়ে গোবিন্দকে ডাকো নাই গো, কখনোই গোবিন্দকে। সেকেন্দ্রগর মার বাড়িতে দেখেছি আমি নিজের চোখে, যখন দুর্বৃত্তরা তার ওই সেকেন্দ্রগর মার মন্দির খুলতে বললেন, এটা খোল, আমরা ভেঙে রেখে চলে যাব। ঋষি বাবারা তো পূজা করেন, এক ঋষি আসলো লাল কাপড় পরে, তখন বল তোমরা এখানে তারাও ভাঙবে তো, অসুবিধা নাই, ভাঙো। ও করলো কি, লাল কাপড়টা পরে ভেতরে ঢুকলো, দরজা খুলে দিল, খুলে দিয়ে শুধু মাকে বলে রাখলো, মা গো তোর দেহ তুই রক্ষা কর। হিমালয়কে দিয়েছিলেন ওই সিংহকে, যে তুই মাকে প্রোটেকশন দিবি, তুই মাকে রক্ষা করতে না পারলে আত্মার শক্তি মহামায়া তার শক্তি প্রকাশ করতে পারবে না। পশু দিয়ে তিনি পশুর বধ করবে, যাদের ভেতরে পশুসুলভ আচরণ তাদেরকে প্রভু পশু দিয়ে এই পশু বলি দেবে। যেই মায়ের অস্ত্রাঘাত করতে গেছেন, ওই সিংহ বসেছিলেন ওখানে, ওনার চোখ জল জল করছিল, লোদজিহ্বা বের করে যখন থাবা দিতে গেছেন, ওরা দেখেছে, ওরা বুঝতে পারেন নাই মা কিন্তু ওখানেই ছিল, মা নড়ে চড়ে নাই, সব দৌড়িয়ে পালিয়ে গেছে। মা গো তুমি তো আদ্যা শক্তি মহামায়া ত্রিনয়নী, তুমি তো জগৎ তারণতারিণী, তুমি তো সব জানো, তারে ভজন না করে আমরা গাই ভজন করলে গোবিন্দের করুণা কখনোই মিলবে না। গুরু জ্ঞান,
গুরু জ্ঞান থাকতে হবে। যার ভেতরে গুরু জ্ঞান নাই, সে কিসের গুরু ভজন করে? খালি গুরু গুরু করছেন, চাইবা মাত্র গুরুকে আপনি দিয়ে দিলেন, কিন্তু বাবা মা ঘরের মধ্যে 3 দিন ধরে না খেয়ে আছে, তাকে সেবা দিলেন না, তাকে ভজন করলেন না, তাকে পুজো করলেন না। একে কি বলা হয় জানেন? একে বলা হয় পত্য শিষ্য। চাহিবা মাত্র যে গুরু তার কাছ থেকে ছলনা করে সম্পদ নিয়ে যায়, সে হচ্ছে পৈতৃক সম্পত্তি ভোগ করছে। আবার একটা কোন ভক্তকে জিজ্ঞাসা করে দেখুন তো, গোপীনাথ গোস্বামী কোন ভক্তের কাছে 10টি টাকা কখনো চেয়ে নিয়েছেন কিনা? আপনার এই গাজীপুরের ডিস্ট্রিক্টে তো আমার প্রায় 10,000-এর উপরে শিষ্য আছে। কোন একটা শিষ্য বলতে পারবে না গোপীনাথ গোসাই আমার এখান থেকে জোর করে 10টা টাকা নিয়ে গেছে। চাইবা মাত্র ভক্ত কি করে ভগবানকে দেয়। ভারতে যে দেখলাম মাকে দেয়, দেয় নিয়ে যায়। মা বলে দিলি, আবার নিয়ে গেলি কেন? যে দেয় সে নেয় না, আর যে নেয় না সে বারবার দিতে থাকে। ভগবান কি বলেছেন? প্রাপ্তি ধন নিয়ে যাবি কোনটা? তোমার আতুল চরণে যেন মতি থাকে। আমি জনমে জনমে জীবনে জীবনে তোমার চরণে ছাড়া যেন, তোমার চরণে ছাড়া যেন না হয়ে যাই। সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে বক্তার অঙ্গপস্রকং চত্রি তদপাদ সলিলং যথা, বক্তার সঙ্গে সঙ্গে শ্রোতার মনের ভাব সেই রকম হয়েছিল। বক্তা বকবক করতেছে, শ্রোতা কিছুই শুনতেছে না, তাইলে হবে না। বক্তা কি বলতেছেন আপনাকে উপলব্ধি করতে হবে। আমি কিসের জন্য এখানে এসে বসেছি? সময় নষ্ট করার জন্য না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাজে কথা প্রভু বলবে, সেগুলো ফেলে দে। ভালো কয়টা কথা বিরোধী রাখ। কোন নদীতে নারায়ণ আছে তা কে বলতে পারে? এক সময় দেখবি তেল তুলসী দিয়ে ভজন করতে করতে ওই শিলার মধ্যে দেহ যে মুরলীধর কৃষ্ণ এসে দেখা দিয়েছেন। এক কৃষ্ণ ভক্ত জানতে পারলেন ওই আশ্রমে গোবিন্দ আছেন। তার মনে বাসনা হয়েছেন তিনি সোনার চোরা, সোনার বাসি, চরণে নূপুর এবং হাতে সবকিছু দিয়ে পোশাক আশাক দিয়ে তাকে সাজিয়ে দিয়ে আসবে। সে বাক্স ভরে সোনার রূপা সবকিছু নিয়ে এসে গোপাল ভট্টকে ডাক দিয়েছে, ঠাকুরতা এদিকে আসুন তো। ঠাকুরতা দৌড়িয়ে গেছে, কি বাবাজি এই পোশাকগুলি এনেছি আপনার গোবিন্দকে পরিয়ে, আমাকে একটু দেখা দেন, আমি প্রণাম করে চলে যাব। গোপাল ভট্ট বাক্সখানা ঠিকই নিলেন, নিয়ে গোবিন্দের চরণে নারায়ণের চরণে ফেলে দিয়ে বলে, প্রভু গো এতদিন তুমি আমার সঙ্গে ছলনা করেছ, আর যেন ভক্তের প্রাণে ব্যথা না পায়, যেন ভক্তের প্রাণে। বইলা বাক্সটা ভাইকে প্রণাম করে চলে গেছে। চলে গিয়ে অন্য ঘরে বিশ্রাম করতেছে। এদিকে ভক্তটা হা করে বসে আছে। হায় হায় কি ব্যাপার, যদি প্রসাদ না লাগে আমাকে তো বলবে, আরে ছোট বড় যেটাই হোক আমি করে দিব। খবর নাই, 8 ঘন্টা 1 ঘন্টা চলে যায়, উনি তন্দ্রাচ্ছন্ন হইয়াছেন। আর আমার নারায়ণ উঠে গিয়ে গোপাল ভট্টের পাশে বসে, দেখুন এক ভক্তের জন্য কত ভক্ত গোবিন্দ দর্শন পায়। উনি উঠে গেলেন, উঠে গিয়েই গোপাল রে ও
আমার কি নাই? কি জন্য তুই চিন্তা করছিস? আমার কি নাই বল। যখন ব্রাহ্মণরা আমাকে স্নান করায় তখন কি মন্ত্র বলে? সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সবমিং সর্বত্র বিদ্যা অষ্টাদৃষ্ট দশাঙ্গ। তোমার সব সহস্র সহস্র খালি পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে। ওই প্রতিদিন স্নান করাস, মানুষের কি বুঝাস? নিজে বুঝোস না রে, খালি স্নানই করাস, ওর মাহিত বুঝোস না। এসে দেখে যা আমার কি না আছে। হস্তামুখ প্রক্ষালন করে আইসে যখন গোবিন্দ ঘরে ঢেকছেন, গোবিন্দ একটা হাসি দিয়ে দেখ দেখ আমাকে পোশাক পরিয়ে দেখ। ভক্তটা বাইরে কান্নাকাটি করছে, ওকে দেখিয়ে দে। সাজিয়ে গুজিয়ে বাইরে এসে শূদ্র কিংবা আন্তর্জাতির কোন ভক্ত দেখলেন না তিনি। ব্রাহ্মণ হইয়া সরকুশাই এক কুশাই হইয়া সেই বৈষ্ণবের পা কালা বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আরে ঠাকুর তাহলে কি করছে? আমার পছন্দ কেন? তখন বলে ভাই গো, আজ আমার নারায়ণ তোমার কৃপা, গোবিন্দ হয়েছে একেবারে জয় রাধে। তোমার কৃপায় আজ আমার নারায়ণ গোবিন্দ হয়েছে। দুইজনে দুইজনকে জড়িয়ে ধরে সে যে ধোলায় পড়ে গড়াগড়ি যায়। একজনের জন্য, এক ভক্তের জন্য সবাই গোবিন্দের সঙ্গে দেখা করে ফেললে, সবাই গোবিন্দকে দেখে ফেললে। তাই একজন ভক্ত, একজন সন্তান যদি কোন কৃষ্ণ ভক্ত মায়ের কুলে জন্ম নেয়, তার 14 পুরুষ যদি নরকগামী হয়ে থাকে, ওই পুত্রের মুখের কৃষ্ণ নাম শ্রবণ করে হা কৃষ্ণ জয় ধ্বনি করে বৈকুণ্ঠে রাধারানীর চরণ। অথচ দেখুন আজকালকার দিনে মারা ধনী হোক দরিদ্র হোক, কেউ কৃষ্ণ ভক্ত প্রলাপন দিবে চায় না। জন্মের পরেই তারে ডাক্তার বানাইব, কবিরাজ বানাইব, তারে অমুক বানাইব, তমুক বানাইব। সবে যদি বানিয়ে ফেলাস, আমার কৃষ্ণ ভক্ত পাবে কোথায়? আমার এই হরি ভক্ত পরায়ণ কৃষ্ণ ভক্ত আসবে কোথা থেকে? এই জন্য গোবিন্দ আমাদেরকে মূর্খ করে রাখছে যে তুই মূর্খ না হইলে তুই ভক্ত সঙ্গ করতে পারবি না। সব ভাই সরকারি চাকরি করে, আমি এক বাধাই না। দেখেছে সব এসডিও ব্যারিস্টার, আমি এক বাধাই না, বড় বাধাই না। আমি ঘুরে ঘুরে ফিরতেছি, আমি দৌড়ে গেছি। অগো কেউ চিনে না, ওই বেটা গো অত বড় দামি লোক কেউ চিনে না। অথচ দেখুন আপনাদের চরণাশ্রিত প্রেম ভক্তি লাভ, কত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি, কত সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ, তার কৃপা কটাক্ষ। পূর্ব জন্মে এমন স্বীকৃতি করেছি যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের উপরেই আছি। তাই গোবিন্দ বলেন এই সঙ্গ ছাড়া যেন না হয়ে যায়। দেখেন এমন একজন ভক্ত এই জায়গাটা আমার ছিল, আমিও দেখছি। আমি তো আজকে এই কালিয়া করে আসি নাই, প্রায় 40 বছর আগে এখান দিয়েই দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ দেখেন এই মাইকেলটা, এখন কিন্তু মাইকেল নাই, আছে নাই। খেতে যখন ফসল বলে তখন ক্ষেত কয় না, ফসলের ক্ষেত। আবার যখন ফসল বলে ধান হয়ে যায় তখন ধান খেয়ে, যখন পাট হয়ে যায় তখন পাট খেয়ে। আবার যখন এই মাইকেল ভরট হয়ে যায় তখন জমি হয়ে গেল। এই জমির মধ্যে যখন আবার শ্যাম সুন্দরের মূর্তি তৈরি হবে, তখন এই জমি হয়ে যাবে বৃন্দাবন, আর ওই তৈরি করবে যে বৃন্দাবন।
ধন চাও গোবিন্দের কাছে, এমন জন চাও গোবিন্দের কাছে, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গুলি যে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। হ্যাঁ, প্রহ্লাদ এত একটা ছোট্ট শিশু, 5 বৎসরে মাতৃগর্ভে হরিনাম শুনেছিলেন মা। ওই হরিনামের ধ্বনি ওর কানে গেছে। যখন ষণ্ড অমাত্যকে প্রশ্ন করেছিলেন, প্রহ্লাদ কবল, তখন কি বলেছিলেন? কমলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ, ও যে কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি যায়, ও যে খবলিতে খোল করতালে হরিনাম, বৃন্দাবনে করে রাম রায়, গতে গড়াগড়ি কর প্রভু মধুর বৃন্দাবনে। ঘরে ঘরে নাম সংকীর্তন কৃষ্ণ গুণগানে, প্রত্যেকটাই অক্ষরে প্রভু কৃষ্ণ নাম বলিল, হরে কৃষ্ণ নাম বলি প্রভু ধোলাই গড়া গেল। এমন হরিনাম যে করে তাকে অস্ত্র বিদ্যা দেওয়া যায় না, ধনুর বিদ্যা দেওয়া যায় না, তাকে শুধু কৃষ্ণ প্রেম বিদ্যা ছাড়ার কোন বিদ্যারত্ন তাকে দান করা যাবে না। আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হইব কেমন করে? অদীক্ষিত অবস্থায় মেয়ে বিয়ে দিলেন, পোলা বিয়ে করাইলেন, তারপরে বুঝে বসে করলেন এখন তো গুসাই ছাড়া বলতে নো যাই, গুসাই আছে নাকি? সব গুসাই গেলেও দিব না, কুইরা কুইরা খাইয়া তারপর গোপীনাথ গুসাই কাছে যাই, এই গুসাই তো কিছু করবো না, যাইগে এর কাছ থেকে নিয়ে যাবেন বাবা, এটা পুত হয়ে যাই বলো। এইটাই তো ভজনের আগার কীর্তন, এটাই তো ভজনের গান কীর্তন। বাবা একটা পোলা হয়ে গেছে, ওদের 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। আমরা ভেবে করবো কি, চাঁদে গায়ে চাঁদ লেগেছে। এটা ভজনের মূল, ভজনের বস্তু। জন্মদাতা জন্ম দিল না, জন্ম দিল পরে। যখন শিশুর জন্ম হলো মা ছিল না করে, গোসাই কি বউ নিয়ে দীক্ষা দিবার গেছে দেখি আপনারে? তাই নাই, গোসাই একাই গেছে। তোমার কর্ণ বলে শৃঙ্গার করছে, তখন প্রতিরূপে আস্বাদন করে যখন হৃদয় বৃন্দাবনে, দ্বাদশ বৃন্দাবনে সে নাম হাজির হয়ে গেল, তখন ওই মার মুখ দিয়ে বাবা ডাক উচ্চারণ হয়ে গেল। হ্যাঁ, ভজন করবেন জন্মসূত্র থেকে। যখনই মার কোলে চলে গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করবেন, তখনই আপনাকে ভজন করতে হবে, তারপরে আর আপনার ভজন নাই। এই প্রহ্লাদ যখন 5 বছরের শিশু, তখন একদিন হাঁটতে হাঁটতে পালবাড়িতে গেছে। পালবাড়িতে যে পালমশাই জিজ্ঞাসা করছে, পালমশাই এটা কি বানাইছেন মাটি দিয়ে? কয় পুঁই। পুঁই কি? কোন শহরের লোককে যদি জিজ্ঞাসা করে একটা মরিচ দেখিয়ে কে হয়, ও তো কিছুই বুঝবো না। আপনি বইলেন না দিকে যে মরিচ খায়, খায় না হয়, আপনি তো মুখ গাছ বানাতে চাকরি দিয়ে ওই মরিচ কি উদা খায় না মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খায়? চাকরি তো দিয়ে ও তো ফট করে মুখে দিছে। যদি ওর মুখ চলে যায় তখন আপনারা কি করবো? আদর করবো না মাইক দিব? মাইক দিব। ও পালমশাই বাড়িতে জিজ্ঞাসা করতে, পালমশাই রাজার ছেলে হিরণ্যকশিপু দত্ত, উনি জিজ্ঞাসা করতে পালমশাইটা কি? তখন বলে পুন। পুন শব্দের অর্থ কি? গর্ভ। মার যখন সন্তানের গর্ভটা স্ফীত হয়ে যায় না, ওর ভিতরে কি থাকে? ভাণ্ড। ভাণ্ডটা কে? আপনারা, পাত্র আপনারা। ওর ভিতরে কাঁচা ভাণ্ড। পঞ্চদশ যে পর্যন্ত পুষ্পটিত না হবে সে পর্যন্ত ভাণ্ডটা কাঁচা রয়েছে। এটা পাকবে কখন? ব্রহ্মা আহুতি প্রদান করলে এটা পাকা হয়ে যাবে। যে আগুন ধরে দিল পুনের মধ্যে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। দেখেই
হঠাৎ করে তার কানের মধ্যে একটা মিউ মিউ আওয়াজ আসলো। পাল মশাই শিগগিরই বাইরে আসে। কি ব্যাপার বাবা বলুন তো? কই পুনের মধ্যে একটা বিড়ালের ছানা পড়ছে। তখন পাল মশাই কি করবো, এত বড় একটা পুনি সাজাইছে, এত টাকার জিনিস, বাইরে এসে কয় প্রহ্লাদ বিপদে পড়ছে, তো হরি ঠাকুরকে দেখতেছে। তখন বলে উপায় কত, যদি হরি ঠাকুর কৃপা করে পাল মশাই কি উপায়, সাধন ভজন জানো না জানো, ওরে ফাঁকি জন দেখবো না, ও কি বাঁচবে? নিশ্চয়ই যদি গোবিন্দরে বাঁচাই তাহলে বাঁচবে। আমি কাল সকালবেলা আসবো, আমি না আসা পর্যন্ত পুনের মধ্যে হাত দিবেন না। হায় দেখুন ভজন কেমন করে হয়। ও বাড়িতে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছে, মা যদি কোন পশু পাখি আগুনের মধ্যে পড়ে যায় সে কি বাঁচতে পারে? মা বলেন, গোবিন্দ যদি তার প্রাণ রক্ষা করে এই পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। মা চরণে প্রণাম করে বিছানায় শুয়ে রইলেন, সারা রাত কিচ্ছু খেলেন না। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে প্রভাত বিছনা ত্যাগ করে উঠেই পালবাড়ির অভিমুখে রওনা হলেন। রওনা হয়ে যে দেখে পালমশাই ঘুমন্ত অবস্থা, দরজার সামনে দাঁড়িয়ে আছেন ছোট্ট শিশুটা। পালমশাই দরজা খুলেই যখন ভক্তবদন দর্শন করেছেন, পালমশার চোখে জল। আমি ওকে কি উত্তর দেব? ও কাপড় চোপড় ছেড়ে গোবিন্দের চরণে গিয়ে বলছে, বলেন গোবিন্দ তোমাকে কত কুঞ্জে বানিয়ে দেই, কিন্তু কোনদিনও তোমার পূজা ধ্যান করি না। আজ ওই শিশুটার কাছে আমার হারিয়ে দিও না। এ গোবিন্দের চরণটারে চোখের জলে ভিজিয়ে পড়েছে। বাল মশাই, বাবা একটু দাঁড়াও, আমি আসছি। এইগুলা তিনি কাপড় ছেড়ে যখন পুনের কাছে গেলেন, পুনটাকে প্রণাম করে, প্রভু গো আমি সাধন জানি না, ভজন জানি না, তুমি নিজ গুণে কৃপা করে ওই শিশুটার প্রাণ তুমি রক্ষা করো। আর এই জীবনে তোমার কাছে কিচ্ছু চাইব না। যদি মরে ওই বাচ্চাটা, তাইলে কিন্তু ওই পাল বছর উপায় নাই, বাবা এসে তারে বলি দিয়ে দিব। পাল মশাই ভালো জানেন হিরণ্যকশিপুর দৈত্য যার ভারে পৃথিবী ভারাক্রান্ত। পাল মশাই সব পালের খান্ড খুলে খুলতেছেন আস্তে আস্তে। প্রভাদের কৃষ্ণ প্রেম ততই বাড়ছে। কই পাল মশাই দেখা যাচ্ছে বিড়ালের ছেলেটা, দেখবে একটু একটু ধৈর্য, তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখবে। এইরূপ ভাঙতে ভাঙতে জনির নিকটে একটা ভাণ্ড কাঁচা রয়ে গেছে, সেই ভাণ্ডটা পুড়ে নাই। সব ভাণ্ড ধরার আগে ওই কাঁচা ভাণ্ডটা গিয়ে উঠিয়েছে। উঠিয়ে দেখেন সেই ছোট্ট শিশু বাচ্চাটা হাত জোর করে ভান্ডের মধ্যে বসে আছেন। ভালোবাসা বিড়ালের বাচ্চাটা কোলের মধ্যে করে নিয়ে প্রহ্লাদ, বাবা মা এই নাও তোমার বিড়ালের ছানা, তোমার হরি ঠাকুরের প্রাণ রক্ষা করেছেন। কোথায় আছো হরি? বিপদ বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন, তুমি একবার এসে
দয়া করো একবার হে কৃষ্ণ বলে একবার এসে দয়া করো। সেই দিন প্রহ্লাদের ভেতরে কৃষ্ণ ভক্তি এত প্রগাঢ় ভাবে জাগলো যে তার পৃথিবীতে যতই অগ্নি আহুতি হোক, গভীর অরণ্যে পড়ে থাক, সমুদ্র সৈকতে ঝাঁপ দিয়ে বলুক, একবার হরিধ্বনি করলে সক্রি দেব প্রবন্না নাং যস তবস্মিত চাচুত ভয়ং সর্বদা তস্মৈ তদম্বে তদ প্রথম। কৃষ্ণ তোমার হই বলি যদি কোনো ভক্ত বলে এবার ভবের বন্ধন হতে কৃষ্ণ তারে করে পার। গোবিন্দ তোমার হয়েছি, এই কথা বলবে না। আমরা কার দাস? মায়ার দাস। মায়া আমাদের যেদিকে ঘুরাবে আমরা সেই দিকেই ঘুরছি। বাতাসা শব্দের অর্থ কি জানেন? সন্ধি বিচ্ছেদ করে বৃত্ত যোগ আশা, বাতাসা। বৃত্তের লালসা করে, সম্পত্তির লালসা করে যে বস্তু গোবিন্দ সেবায় দেওয়া হয় সেই বস্তু কখনোই গোবিন্দ সেবা করে না। আপনার তো ডায়াবেটিস যে প্রতিদিন বাতাসা খান নাকি গোবিন্দের না দিয়ে আপনি খান নাকি? ও আপনার রোগ হয়েছে বুঝলে প্রতিদিন গোবিন্দের বাতাসা দেওয়া বলবো। গোবিন্দের সম্পূর্ণ মনটা দিয়ে দেন, কিচ্ছু দেওয়া লাগবে। তুলসী দলমাত্রেণ জলস্য লোকেন বা বিক্রিণেতে সমত্তানং ভক্তে ভক্তপবৎসলং। এক কথা তুলসী দাম এক গণ্ডূর জল প্রতিনিয়ত কোন ভক্ত যদি প্রতিদিন গোবিন্দের দেয়, গোবিন্দ তার মনের মনসা পূর্ণ করে এই ভবসাগর থেকে কোষপত্রলতার শ্রীপাদ পদ্মে পৌঁছে। সে কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না। আমরা চাই কিন্তু আমার গোবিন্দ কিচ্ছু চায় না ভক্তের কাছে। তাই সুখদেব গোস্বামীপদ মহারাজকে প্রশ্ন করেছেন, হে মহারাজ, সুরধ্বনি কালিন্দীর যমুনা, যে যমুনার আশা ছিল আমার কাল কৌটা বিষ, এই যমুনা থেকে স্খলন করে কালীয় দহে নিয়ে তিনি স্থাপন করবে। দেখবেন বৃন্দাবনে একটা পাশে কালীয় দহ আছে, পাগার বান্ধা না কিন্তু কালীয় দহ, ওইটুক জায়গার দিকে। আর ওই জায়গায় চান না করলে আপনার বৃন্দাবন দর্শন সার্থক হবে না, ওইটার কালীয় দহ। তাই যমুনা মনে মনে চিন্তা করলেন, প্রভু গো, তুমি যখন গোলগধিপতি ভুলোকে আসবে সেদিন যেন তোমার চরণ হৃদয় মাঝে পাই গো। বসুদেব যখন মাথায় করে নিয়ে যাচ্ছিলেন তখন গোবিন্দ ইচ্ছা করিয়া ওদের যমুনার মনের বাসনা পূরণ করিল। শুধু তাই না, সাইরাত নিয়ে আইছে না, দেখছেন কারাগারের কি চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম, এই চার হাত নিয়ে তো সংসার করুন যাইবো না, যাইবো যাইবো না, আনন্দ করুন যাইবো যাইবো না, ব্রতলীলা করে যাইবো যাইবো না। তাহলে কি করবে? যমুনাকে বললেন, যমুনা, আমি তো চতুর্হস্ত নিয়েই গোকুলে গমন করেছি, যাবার সময় এই দুটি হস্ত তোর কাছে গচ্ছিত রেখে যাই। যদি কোনোদিন অসুর মারণ লীলা হয় সেই দিন আমার এই চার হাত তোর কাছে চেয়ে নিয়ে যাবে। অক্রু যখন প্রতিগমন করে যাওয়ার সময় যমুনায় স্নান করলেন, ভগবান কৃষ্ণ বলদেব দাঁড়ানো আছে, অক্রুরকে জিজ্ঞাসা করছেন, অক্রুর মনে মনে কি ভাবছো?
এরা কি কংসকে বধ করতে পারবে? পারবে না। তাই অক্রুর যে ডুব দিল দেখলেন কি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক দাঁড়িয়ে আছে, সেখানে অক্রুর হাত জোর করে গোবিন্দকে ভজন করছে। প্রভু জিজ্ঞাসা করলেন, কি দেখলে অক্রুর? না প্রভু, সেই তো তুমি। তোমাকে যা জীব বলেন সেটাই তুমি। তখন গোবিন্দ অক্রুরকে বসিয়ে নিজেরা স্নান করতে গেলেন। যখন স্নান করে ডুব দিয়েছেন, তখন ওই দুটি হস্ত যমুনার কাছ থেকে চেয়ে নিয়ে তিনি কংসকে নিধন করার জন্য চলে গেলেন। এই গোপন লীলাগুলি ভজনের মধ্যেই নিহত থাকে, কিন্তু এগুলো বলা হয় না। কেন হয় না? আপন ভজনের কথা না কহিবি যেতা যেতা, আপনি আপন হবি সাবধান। নিজের ভজনের কথা যদি কাউকে বলে দিস, ওই গোড়াচাঁদের মতো হবে, কষ্টাকুরের গোড়াচাঁদের মতো হবে। যদি ও সেবার কথা না বলতো তাহলে মরতো। সেবার কথা বলার কারণেই রক্তবমন হয়ে মারা গেল। এই জন্য ভজন কথা কারো কাছে বলবে না। মহারাজ পরীক্ষিতকে প্রশ্ন করলেন, মহারাজ, এই নৈকট্য বৃন্দাবনে তুমি যে শুধু অভিশপ্ত হইয়াছ, ব্রহ্মদণ্ড পাইয়াছ, এই দণ্ডের কারণ কি? যখন পৃথিবীতে কলি আসলো, কলি এসে মহারাজের কাছে প্রশ্ন করলেন, মহারাজ, আমি এই রাজত্বে থাকতে চাই। কে তুমি? অপরিচিত এক ব্যক্তি। তোমার নাম কি? তখন বলে, আমার নাম বলি। অষ্টাবিংশতি চতুর্যুগ, 28,000 বছর আগে এই কথা বলছি। কলি কি? কলি হচ্ছে পাপ। পাপ আমার রাজত্বে কি? আমার রাজত্বে তো কোনো পাপ নাই। পাপ না থাকলেও পাপ হবে, কারণ এই রাজ্যটা আমার অধীনে। তোমার রাজ্যে যদি পাপ না থাকে, আমি তোমার কাছে 5টি জায়গা চেয়ে রাখি। ভবিষ্যতে ওটা হলে আমি আসবো। মানির মান যদি নষ্ট হয়ে যায়, সেই পাপ সংকুল সাগরে আমি ঝাঁপ দিয়ে তার মানের বাসনা পূর্ণ করব। যেখানে মদ্যপান করা হয়, নারী নির্যাতন করা হয়, মিথ্যা কথা বলা হয়, পরদ্রব্য হরণ করা হয়, সেই 5টি রূপ জায়গায় আমি অবস্থান করব। প্রথমেই তো মানির মান হানি করে ফেলবে। সৌমিক কলির গলদেশে মৃত সর্প জড়িয়ে তার অপমান করে দিলেন প্রথমে। কলি এসে তার চূড়ায় চেপে বসল। মহারাজ, করলে কি তুমি? তুমি ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে মুহূর্তের অপমান করলে। আজ তোমাকে ছাড়ছি না। তখন তার মৃত্যু চিন্তা এসে গেল। ঋষি বল, তুমি আমাকে অভিশাপ দাও, আজ রাত্রে যেই আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু ভগবান তা বলেন নাই। তিনি বলেছেন, আমি তোমাকে সময় দেব, এই সময়ের মধ্যেই তোমাকে সাধন করতে হবে। 7 দিন 7 রাত্রি তাকে কৃষ্ণ কথা শোনার যোগ্যতা দান করলে, যে তুমি 7 দিন 7 রজনী একাশনে বসে কৃষ্ণ লীলামৃত রস সাধন করবে। এই রস প্রত্যেক চর্বণ মুখ চলে না যায়, কখনোই ত্যাগ করবে না। একাশনের মধ্যে উনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করবে। আর এই শ্রবণের রস আমরা যারা রসিক শেখর, সাধু, গুরু, বৈষ্ণব, তারা প্রাণ ভরে আস্বাদন করে। দেবর্ষি নারদকে প্রশ্ন করেছেন, হে দেবর্ষি, তুমি তো আমাকে বারবার প্রশ্ন করেছ। আমি 17টি গ্রন্থ লিখেছি, কিন্তু আমার ভিতরে যে শূন্যতা, এই শূন্যতা এখন আমি পরিপূর্ণ করতে পারি না। সেই গ্রন্থ কি লিখেছে? 17 নম্বর গ্রন্থ হচ্ছে গীতা। গীতা কি? গীতা ধ্যান, গীতা জ্ঞান, গীতা গান, গীতা কথা। গীতার মধ্যে কি রূপ আছে? নাই। রেডিওর মধ্যে কি রূপ আছে? নাই। টেলিভিশনের মধ্যে কি রূপ আছে? আছে। এই যে দেখে, এখন তো প্রসেসিং জগৎ, যে কোনো অবস্থায় প্রসেস করা যায়। কিন্তু সেই সময় শুধু কাঠের রেডিও ছিল, ওর মধ্যে শুধু গান শুনছি, নাটক শুনছি, দেখি নাই। এখন শোনাও যায়, দেখাও যায়, আবার উপলব্ধিও করা যায়।
তাহলে দেখুন গীতা কি প্রশ্ন করেছে, বলেন গীতা গান ভগবানের সম্বন্ধ লইয়া যে গান, সে গান হচ্ছে গীতা। গীতা কথা, তব কথামৃতম, তোমার কথা অমৃত এই গীতার মধ্যে লিপিবদ্ধ। এই 18 কোষ বৃন্দাবন, 18 মুকামের মধ্যে গীতা নিহিত আছে। 18 দিন ধরে এই যুদ্ধ। গীতার ধ্যান, গীতা পাঠ না করলেও প্রতিদিন যদি কোনো কৃষ্ণ ভক্ত 3 বার গীতা ধ্বনি করে, গীতা গীতা গীতা, এই 18 অধ্যায় গীতা যে করিবে পঠন, অনায়াসে পাবে সে গোবিন্দ চরণ। গীতা ধরে পাঠ করুন লাগবে, শুধু গীতা ধ্বনি করবে। ধ্বনিতে কি হয়? ভেতরের মলিনতা দূর হয়ে যায়, আর মলিনতা দূর হলেই আমার রাধারানীর কৃপা হয়ে যায়। গীতা শুনতে হবে, বর্ণনা করার প্রয়োজন নাই। গীতা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সমগ্রতা যুদ্ধ মমকা পাণ্ডবর্ষের সঞ্জয়। সঞ্জয় কি? দিব্য দৃষ্টি সম্পূর্ণ একটা টেলিভিশন, স্যাটেলাইট চালিয়ে দিয়েছে। উনি ঘরের মধ্যে বসে বসে দিব্য জ্ঞানের দ্বারা ওই অন্ধ বেটার ধৃতরাষ্ট্র পরে বৈশা বৈশা সব দেখাইতেছে। ওই অন্ধ বেটা একবার হাসে, একবার কাঁদে। এই নাকি পৃথিবী। ও একবার হাসে তখন অর্পুলারা অন্যেরা মারছে, তখন বৈশা কিলকিলিয়ে আসে। আবার যখন থেকে অর্পুলাগো অন্যেরা মারছে, তখন বৈশা বৈশা কাঁদে। যাত্রার মধ্যে দেখেন না, মাইকে কি কয়? হাসি কান্না ব্যথা বেদনায় ভরপুর এক জাগদা নাগাটা পড়ি সবাইপুর সিকিরি যাত্রা। এই পৃথিবীটাই হচ্ছে বঙ্গমঞ্চ, যার অভিনয় যখন শেষ হয়ে যাবে যবনিকা ফলন, তারে বাড়ি থেকে বাই করে দিব। আপনারে রাখা হবে না। আপনি কোটি টাকার মালিক হইলেও আপনার ঘর থেকে বাই করে ওই আপনার জায়গা মতো নিয়ে পৌঁছে আপনার লীলা শেষ। এই জগৎ সংসারটা হচ্ছে কৃষ্ণময় জগৎ। হে মহারাজ পরীক্ষিত, তুমি যে আসনে বসেছ, চোখ এবং খেলে আপনাকে স্থির ভাবে স্থির নেত্রে আপনার গোবিন্দ বদন দর্শন করতে হবে। সেটা কি? কোন গুরুদেবকে যদি প্রশ্ন করেন, গুরুদেব আমি আমার হৃদয় বৃন্দাবনে আগে তোমাকে দেখতে চাই, গুরুদেব বলবে আগে গুরুমূর্তি দেখবে না। প্রতিনিধিরে দেখ, আগে দেখা যায় নাকি? একটু চোখ বুঝেন, দেখবেন আমি এখানে নাই। আর যার মনের ভিতরে আমি ঢুকে গেছি, সে চাইলেও মনে দেখবো আর না চাইলেও মনে দেখবো। এটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ। পরকীয়া রসের সাধন। এই ফটোগুলো বেশি চোখ বুঝেন তো, এই যে আমার গোবিন্দ রয়েছে, চোখ বুঝেন দেখেন, এনে কিচ্ছু নাই, সাদা একটা পর্দা। চোখ বুঝেন, 1 সেকেন্ড দেখেন, এনে কেউ নাই, কালো দেখা যায় না। ঠিকই কইছিস রে ভাই, খালাই দেওয়া যাইব। কারণ এই মায়ার সংসার তো চোখ বুঝলে বাবা মারে দেখান যায় না, কিছু কিছু দেখা যায়। কারণ উনি তো স্থলে, ওর ঔরসে কেমন কোনো হইছে, এই জন্য চোখ বুঝে। আবার অনেক সময় বাবা মারে দেখাও যায় না। কোন সময় দেখা যায় না জানে? যদি মহিলা জায়গা। আবার মরা মানুষ দেখাইলে রাত পরে খালি তারেই দেখবে। কেন দেখে? আপনার ভেতরে একটা ভয় কাজ করতেছে। ওই ভয়টাই আপনার ওই বিভৎস মূর্তিকে দর্শন করে গেছে। আপনার মনের ভিতরে ভয় থাকতে হইব যে হায় হায়, কুকর্ম করার জন্য পৃথিবীতে আসি নাই। যদি গোবিন্দকে পেতে হয়, নয়নে বুঝে শ্যাম সুন্দরের বদন দর্শন। তাই গোবিন্দকে দেখতে হলে সর্ব ভয় ত্যাগ করে তারে ভজন করো, চক্ষু বুঝো, দেখবে গোবিন্দ প্রাণ ভরে তোমার দর্শন হইতেছে। আগে গুরুদেবরে দেখবে, তারপরে গোবিন্দরে দেখবে। গুরুদেবরে প্রশ্ন করবে যে আমি তোমার ভিতরে গোবিন্দ মূর্তি দেখতে চাই। দেখবে চক্ষু বুঝারে যে গুরুদেব পয়সা আছে, তার ভিতরে যুগল মুরলীধর কৃষ্ণকে দর্শন। এটা হচ্ছে প্রকৃত স্থল। আগে রেডিও ছিল,
পরে টেলিভিশন হয়েছে, এখন কম্পিউটার প্রসেসিং থেকে আরম্ভ করে আপনার শুদ্ধ ঢুকিয়ে দেবো বলবে কিচ্ছু না, তার নাম সিটি স্ক্যান। আপনারা ঢুকিয়ে দেবো, বাই করবো, আপনার ভিতরে কি আছে না আছে সব আপনাদের বাই করে বুঝিয়ে দিব। এই জগৎ সংসারটা এখন যত উন্নত হচ্ছে মানুষের তত অধোগতি হচ্ছে। তোমার ভিতরে কিচ্ছু হয় না, তুমি শুধু ঈশ্বরের স্মরণ করো, গোবিন্দকে স্মরণ করো, তার নাম করো, নাম যশ কামাই করতে করতে একদিন রাধারানীর চরণে গিয়ে পৌঁছে যাবে। নাম নাম মুখ্যতম নাম কৃষ্ণ খেঙ্গে পরন্ত হেলয় শ্রদ্ধেয় বা ভৃগু বর্ণন মাত্র তার কৃষ্ণ। হেলায় কিংবা শ্রদ্ধায় যে কোনো প্রকারে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব হরিনাম নেয়, তিনিও মুক্তি পেয়ে মুক্তি সূত্র থেকে মূর্ধ মুকুন্দ পথ কুচ্ছিত কুচ্ছিত অন্ধকার থেকে সে মুক্তি পাইয়া গোবিন্দের সেবা পদ্মে